হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্বাগতম জানাই প্রো স্টাডিজের একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পেপার, মানে 11 মে 2024 এর কর্মসংস্থান পেপার নিয়ে। কর্মসংস্থান এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসছে সম্পূর্ণ ডিটেল আকারে আলোচনা করব। তোমাদের কোন কোন পরীক্ষার আবেদন বর্তমানে চলে রয়েছে, কোন কোন পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে, সম্পূর্ণ আলোচনা হবে এই ভিডিওটিতে। তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সর্বপ্রথম তোমরা ভিডিওটিকে এই লাইক বাটনে ক্লিক করে ভিডিওটিকে একটি লাইক করবে, আর এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এরপর যে বেল আইকনটি উঠে আসছে, তো সেই বেল আইকনটির উপর ক্লিক করলে অল বলে একটি অপশন আসবে, সেটি অপশনে ক্লিক করে দিলে বেল আইকনটি এরকম আকৃতি নিয়ে নেবে। এরকম আকৃতি নিয়ে নিলেই ভেবে নেবে যে তোমার বেল নোটিফিকেশন অন হয়ে গেছে। তারপর এই শেয়ার বাটনে ক্লিক করবে। শেয়ার বাটনে ক্লিক করার পর তোমরা ভিডিওটিকে শেয়ার করে দেবে নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, তোমাদের আত্মীয় প্রতিবেশীদের কাছে যাদের এই ভিডিওটি প্রয়োজন, এবং কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই তোমরা নিজের মূল্যবান কমেন্টটি জানিয়ে দেবে এই ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে। তো আমরা এই পেজটিতে আবার ফিরে চলে এসেছি, কর্মসংস্থান এর পেজটিতে প্রথম পাতাতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 11 মে 2024 এর ডেট রয়েছে, স্যাটারডে। কি কি বিজ্ঞপ্তি উঠে এসেছে সেটি দেখে নেব। নিবিদে কোয়েক্সো অগ্নিবীর নেওয়া হচ্ছে, মাধ্যমিক মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য এটি। তারপর এখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার নেওয়া হচ্ছে, কিন্তু কয়েকশো লেকচারার নেওয়া আছে। প্রথমে হেডিংগুলি দেখে নিই, তারপর বিস্তারিত দেখে নেব না হয়। তারপর এখানে আরও রয়েছে পাবলিক সার্ভিস কমিশনে ক্লার্কশিপ পরীক্ষার সম্ভাব্য সেট প্রশ্ন উত্তর। তো সেট প্রশ্ন উত্তরগুলিও আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। তারপর আরও রয়েছে কেন্দ্রীয় সংস্থায় 127 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে, বিস্তারিত আমি এখন বলবো। তারপর পঞ্চায়েত এ যে 6552টি শূন্যপদ রয়েছে তার অনলাইন দরখাস্ত ডেট প্রকাশিত হয়েছে। অনলাইন দরখাস্ত ডেট কবে থেকে চালু হচ্ছে সেটি জানার জন্য তোমরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর নৌবাহিনীতে নাবিক নেওয়া হচ্ছে। তোমরা চাইলে আবেদন করতে চাইলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। তারপর এখানে আরও রয়েছে বড় আবাসনের রক্ষণাবেক্ষণের ও সুষ্ঠু পরিচালনের এজেন্সিতে তোমাদের নিয়োগ চলছে। 38 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে এদিকে। তারপর 25 জন অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। তারপর আরও রয়েছে নিচের দিকে, আরও দেখে নেব। উজ্জ্বল, এখানে কিছু দেওয়া রয়েছে। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিশা দেখতে 10-11 মে মেদিনীপুর কর্মসংস্থান কেরিয়ার ফেয়ারে যাওয়ার কথা বলা হয়েছে। এখানে কেরিয়ার ফেয়ার লাগানো হবে। তারপর এখানে আরও রয়েছে, সেগুলি দেখে নেব। হ্যাঁ, এখানে স্কুল কলেজ শিক্ষা টপার একাডেমি এক্সচেঞ্জ 6 মাসে পাস করুন 10-12 অতি কম খরচে জিএনএম, বিডিএস, বিএ, বিএসসি, বিসিএ, বিবিএ, এলএলবি, এমএ, এমএসসি, বিএসডব্লিউ, বিএলআইবি, পিএইচডি কোর্সে সরাসরি ভর্তি চলছে। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তোমরা এগুলিতে টপার হতে চাইলে, তোমরা ভালো র্যাঙ্ক করতে চাইলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারটিতে। এই নাম্বারটি এখানে দেওয়া রয়েছে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফও ডাউনলোড করে নেবে। এই পেজটির পিডিএফ ডাউনলোড করে নেবে, কর্মসংস্থান পেপারের পিডিএফটি ডাউনলোড করে নেবে। আর যারা ফিজিক্যালি এই কর্মসংস্থান পেপারটি পেতে চাও, তো তারা কাছাকাছি কোনো খবরের কাগজের দোকানে যোগাযোগ করবে, সেখানেই পেয়ে যাবে। তারপর এখানে আরও রয়েছে প্রাইভেট ব্যাংকে স্থায়ী জব। এখানে ডিটেল দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। তারপর প্রাইভেট ব্যাংকে স্থায়ী জব আরও রয়েছে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় মেল ফিমেল ব্যাংক অফিস সহ অন্যান্য পদে জেলাভিত্তিক কাজের
নেওয়া হচ্ছে। তারপর এখানে আর্জেন্ট ভ্যাকেন্সিও আছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এগুলি হচ্ছে ছোট ছোট তার ছোট ছোট খবরগুলি। ব্যাংকের চাকরি 7 দিনের জয়েনিং এখানে দেওয়াই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এগুলি না দেখে এবার কোন কোন পরীক্ষার আবেদন চলে রয়েছে বর্তমানে সেগুলি দেখে নেবো। অনলাইন আবেদন কোন কোন পরীক্ষার চলে রয়েছে সেগুলি দেখে নেবো। তো সর্বপ্রথম দেখে নিই কোন কোন পরীক্ষার আবেদন চলে রয়েছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে সাব ইন্সপেক্টর নেওয়া আছে, গ্র্যাজুয়েশন পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। 452 জন নেওয়া আছে, 14/5/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। আবেদনের ডিটেলস ভিডিও একটি দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেটি দেখে দেখে আবেদন করতে পারো। তার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবো, অথবা তোমরা হোম পেজে এই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে। আর ভিডিওটিকে লাইক করার পর তোমরা এই চ্যানেলের হোম পেজে চলে যাবে, মানে এই চ্যানেলের লোগোটিতে ক্লিক করলেই তোমরা হোম পেজে চলে যাবে। সেই হোম পেজে গিয়ে তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে, যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে পরপর তোমরা লিস্ট পেয়ে যাবে। তো সেখান থেকেই তোমরা জেনে নিতে পারবে তার বিস্তারিত ডিটেলওয়ালা ভিডিও তোমরা খুঁজে পেয়ে যাবে সেখানেই। তারপর এখানে পলিটেকনিক্যাল ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে, মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। 15/5/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://scvtwb.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর আইটিআই কোর্সে ভর্তি চলে রয়েছে, মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। 15/5/2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://scvtwb.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর আরও রয়েছে নিচের দিকে, আরও দেখে নেব। এখানে বলা হয়েছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার গ্র্যাজুয়েট থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। 30 জন নেওয়া আছে, 9/5/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। www.joinindianarmy.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। 400টি ভ্যাকেন্সি রয়েছে। আবেদনের ডেট এখনো ডিক্লেয়ার করা হয়নি, মানে ফুল নোটিফিকেশন বেরিয়ে আসেনি, শর্ট নোটিশ বেরিয়ে এসেছে। শর্ট নোটিশ সম্বন্ধে তোমাদের আলোচনা করাই রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে, তোমরা সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবো, অথবা তোমাদের যেরকমটা বলেছি যে এই চ্যানেলের লোগোতে ক্লিক করে তোমরা হোম পেজে গেলে হোম পেজে তোমরা সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবে। ডিটেল আকারে ভিডিও আলোচনা করা হয়েছে, সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারবে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স, পরেরটা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদনটি করতে পারবে। 4208 জন নেওয়া হচ্ছে, 14/5/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে এটিরও প্রসেস দেওয়া রয়েছে, তোমরা চ্যানেলটির হোম পেজে গিয়ে যেরকমভাবে প্রসেস বলেছি সেরকমভাবে চ্যানেলটির হোম পেজে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। আবেদনের সম্পূর্ণ ডিটেল দেখে নিতে পারবে স্টেপ বাই স্টেপ। তারপরে রয়েছে রাজ্যে ফিশারি অফিসার গ্র্যাজুয়েট থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। 81 জন নেওয়া হচ্ছে, 13/5/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://pscwb.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর এখানে রয়েছে ইউজিসি এর নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার পোস্ট গ্র্যাজুয়েট থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। ভ্যাকেন্সির সংখ্যা উল্লেখ করা নেই, 10/5/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://ugcnet.nta.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর নেভেল ডকইয়ার্ডে অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে, মাধ্যমিক অথবা আইটিআই থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। 301টি ভ্যাকেন্সি রয়েছে, 10/5/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://registration.ind.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর আরও রয়েছে কালিম্পং জেলা সেশন জাজের কোর্টে ক্লার্ক পিয়ন নেওয়া হচ্ছে, মাধ্যমিক অথবা 8 পাস থাকলেও তোমরা আবেদনটি করতে পারবে। 37টি ভ্যাকেন্সি রয়েছে, 17/5/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে কালিম্পং রিক্রুটমেন্ট 2024.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপরে ইউপিএসসির সিএপিএফ পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েট থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। 506টি ভ্যাকেন্সি রয়েছে, 14/5/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর এসএসসির মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক নেওয়া হচ্ছে, মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। পদ সংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ হচ্ছে 6/6/2024।
অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর কোন কোন পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে সেটি এবার দেখে নেব। আইবিপিএস এর গ্রামীণ ব্যাংক অফিসের অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদে RRB 13 প্রিলিমস পরীক্ষা ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 17 তারিখ ও 18 তারিখ এর আগস্ট মাসের এই তারিখগুলির মধ্যে এই তারিখগুলিতে তোমাদের পরীক্ষা হবে। প্রত্যেকটি ডেটে আলাদা আলাদা ডেটে পরীক্ষা হবে। সেই ডেটটি তোমাদের পরীক্ষার মানে 3 তারিখের 10 থেকে 15 দিন আগে তোমরা পেয়ে যাবে অ্যাডমিট কার্ডটি, মানে প্রবেশপত্রটি পেয়ে যাবে এই ওয়েবসাইটের নাম হচ্ছে www.ibps.in। এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো এর আপডেট যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের টেলিগ্রামের সাথে জুড়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তারপরে এখানে বলা হয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকে অফিসার স্কেল 2-3 RRB 13 পরীক্ষা 29 সেপ্টেম্বর। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। তারপর নার্সিং এএনএম জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা 14 জুলাই। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbjebb.in। তারপর আরও রয়েছে ইউপিএসসি এর সিভিল সার্ভিস প্রিলিমস পরীক্ষা 16 জুন। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। তারপর ইউপিএসসি এর ফরেস্ট সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। তারপর সিটেট এর পরীক্ষা 7 জুলাই হতে যাচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ctet.nic.in। তারপর এসএসসি এর জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা 4 থেকে 6 জনের মধ্যে হতে যাচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট আছে www.ssc.nic.in। তারপর আরও রয়েছে পিএসসি এর ক্লার্কশিপ পরীক্ষা আগস্টে হতে যাচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। তারপর পিএসসি এর মিসেলেনিয়াস সার্ভিসের পরীক্ষা 2023 হতে যাচ্ছে 28 জুলাই। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। তারপর এসএসসি ফেজ 12 পরীক্ষা 24 থেকে 26 জুন হতে যাচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। তো এই ছিল আজকের শর্টকাট আলোচনা। তো তোমরা যদি এই বিস্তারিত আলোচনা করতে চাও বা বিস্তারিত পেপারটি পড়তে চাও তো অবশ্যই তোমরা কাছাকাছি খবরের কাগজের দোকান থেকে পেয়ে যাবে পেপারটি। আর যারা পিডিএফ পেতে চাও, এই পেপারের পিডিএফটি যারা পেতে চাও তো অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অবশ্যই তোমরা পিডিএফ পাওয়ার জন্য চ্যানেলের সাথে জুড়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির নাম হচ্ছে আপডেট বাংলা UPDATE, আপডেট বাংলা BANGLA, আপডেট বাংলা 1। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে এর পিডিএফটি। তোমরা টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে এই পেপারের পিডিএফটি পাওয়ার জন্য। পিডিএফে সম্পূর্ণ ডিটেল দেওয়া রয়েছে। আর আমি ডিটেলসে আলোচনা করে ভিডিওটিকে বড় করতে যাচ্ছি না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে ভিডিওটি, তো বড় করে ভিডিওটি লাভ নেই। তো অবশ্যই তোমরা এই টেলিগ্রাম চ্যানেলের সাথে জুড়ে যাবে। আর যেরকম আমি বলেছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমি টার্গেট রাখছি, এই ভিডিওর লাইকের টার্গেট রাখছি 100 লাইকের টার্গেট রাখছি। তোমরা 100 লাইক অবশ্যই পূরণ করে দেবে, 100 লাইক অবশ্যই পূরণ করে দেবে তোমরা। তো এই ছিল আজকের ভিডিও। সুস্থ থেকো, ভালো থেকো, ভিডিওগুলি দেখতে থাকো। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।